বিরাট কোহলির ৮২ নাকি মার্লন স্যামুয়েলসের ৭৮? টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কোন ইনিংসটা সবচেয়ে সেরা? কার্লোস ব্রেথওয়েটের ৪ বলে ৪ ছক্কা মারা সেই ক্যামিওটাও বা সেরা তালিকার কত নম্বরে থাকবে? মাইক হাসি ও কুমার সাঙ্গাকারাদের মতো ব্যাটসম্যানরাও টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন কিছু ইনিংস উপহার দিয়ে গেছেন যা ইতিহাসে রয়ে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা কিছু ইনিংস দেখে নিন। প্রথমে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের ইনিংস। ২০১৬ আসরে সুপার টেনের একটি ম্যাচে মোহালিতে ভারতকে ১৬১ রানের টার্গেট দিয়েছিল অজিরা। ১৬১ রান চেস করতে নেমে অজিদের বোলিং তোপে পড়ে স্বাগতিক ভারত। প্রেসার মোমেন্টে বিরাট কোহলির অনবদ্য অপরাজিত ৮২ রানের ইনিংসে সেদিন বিশ্ব ক্রিকেট প্রমাণ পেয়েছিল কেন তাকে চেজিং মাস্টার বলা হয়। বিরাট কোহলির এই ইনিংসে ভর করেই সেই বিশ্বকাপের সেমিতে পা রেখেছিল ভারত। সেরার তালিকায় বিরাট কোহলির আরও একাধিক ইনিংস আছে। এর মধ্যে ২০২২ আসরে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮২ রানের ইনিংসটাও থাকবে। এই ম্যাচের দৃশ্যপট এমন ছিল যে একসময় ভারতীয় সমর্থকরাও জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। বাট চেস মাস্টার বিরাট কোহলি এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। জয়ের জন্য যখন ৮ বলে ২৮ রানের দরকার ছিল, তখন হারিস রউফকে মারা দুটো ছক্কা এখনো ক্রিকেট প্রেমীদের চোখে লেগে আছে। মনে আছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কোহলির ৭৬ রানে সেই ইনিংসটার কথা? শুরুতে ধীর গতিতে ব্যাট করে শেষে রানের চাকা বাড়ানো। পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যাট করে কোহলি ভারতকে শিরোপা এনে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৯ বলে ৭৬ রানের এই ইনিংসটাকেও রাখতে হবে সেরার তালিকায়। এরপর মার্লন স্যামুয়েলসের ৭৮ রান। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। দিলশান সাঙ্গাকারা, জয়বর্ধনে, মালিঙ্গা, অজন্তা মেন্ডিসদের নিয়ে গড়া সেই সময়কার শ্রীলঙ্কান দল ছিল দুর্ধর্ষ। ফাইনালে গিয়ে তাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে স্বাগতিক শ্রীলঙ্কা ছিল হট ফেভারিট। সবাই ভেবেছিল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পেতে চলেছে শ্রীলঙ্কা। কিন্তু মার্লন স্যামুয়েলস নামক এক ক্যারিবিয়ান সেদিন একা হাতে লড়াই করে স্তব্ধ করে দিয়েছিল শ্রীলঙ্কানদের। সেদিন উইন্ডিজের করা ১৩৭ রানের মধ্যে ৭৮ রানই করেছিল স্যামুয়েলস। ইয়র্কার স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গাকে তিনি তুলে ধনও করেছিলেন। চাপের মুহূর্তে স্যামুয়েলসের এমন লড়াই সেদিন তাকে এনে দিয়েছিল ম্যাচ সেরার পুরস্কার, সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ইনিংসের তালিকায় স্যামুয়েলসের আরেকটা ইনিংসকেও রাখতে হবে, আর সেটা হলো ২০১৬ সালের আসরে ফাইনালে খেলা ৬৬ বলে ৮৫ রানের ইনিংস। সেদিনও ক্যারিবিয়ানদের এই ব্যাটিং ইনিংস একাই টেনে নিয়েছিলেন স্যামুয়েলস। স্যামুয়েলস ছাড়া টপ অর্ডার ও মিডল অর্ডারের কেউই সেই ম্যাচে ৩০ রানও করতে পারেনি। এই পরিস্থিতি যথেষ্ট স্যামুয়েলসের ওই ইনিংসের মাহাত্ম্য বোঝাতে। মাইক হাসের একটা ধ্বংসাত্মক ইনিংসের কথা তো বলাই হলো না। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তিনি তাণ্ডবলীলা চালিয়েছিলেন। পাকিস্তান ছিল তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সেবার সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ১৯১ রান করে পাকিস্তান। ১৯২ রান চেস করতে নেমে শেষ ওভারে অজিদের দরকার ছিল ১৮ রান। মাইক হাসি সেদিন ত্রাণকর্তা হয়ে অজিদের নিয়ে গিয়েছিলেন ফাইনালে। সাঈদ আজমলের শেষ ওভারে ১৮ রান সহ ২৪ বলে ৬০ রানের অপরাজিত ইনিংসটাও টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফাইনেস্ট ইনিংস হয়ে থাকবে। তারপর যে ইনিংসটার কথা বলবো সেটা ছাড়া এই তালিকা অসম্পূর্ণ থাকবে। ২০১৬ বিশ্বকাপের ফাইনালে কার্লোস ব্রেথওয়েটের ১০ বলে অপরাজিত ৩৪ রান। প্রতিপক্ষ ইংল্যান্ড। কার্লোস ব্রেথওয়েট, রিমেম্বার দ্য নেম। ইয়ান বিশপের বিখ্যাত লাইনটি নিশ্চয় মনে আছে। বিশ্বকাপের সেই ইনিংসগুলোর কথা বলতে গেলে অন্যান্য ইনিংসের তুলনায় ব্রেথওয়েটের এই ইনিংসটা হয়তো সংখ্যার বিচারে অনেক ছোট, তবে মাহাত্ম্য অন্যগুলোর থেকে কোনো অংশে কম নয়। বিশ্বকাপের ফাইনালের মঞ্চে শেষ ওভারে জয়ের জন্য যখন ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৯ রান, তখন বেন স্টোকসের ৪ বলে ৪টি অনবদ্য ছক্কায় ব্রেথওয়েট ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা।